শুক্রবার সকালের মধ্যেই বেগম জিয়াকে নেওয়া হবে লন্ডন। ডক্টর জাহিদ সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। দ্বিতীয় দফায় বিএনপির প্রার্থী ঘোষণা, তালিকায় নেই রুমিন ফারহানা। ঢাকা 10 আসনে বিএনপির মনোনয়ন পেলেন না উপদেষ্টা আসিফ মাহমুদ। যুক্তরাজ্য সফরে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। সব প্রস্তুতি সম্পন্ন করে আজ মধ্যরাত অথবা আগামীকাল শুক্রবার ভোরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে, এমনটা জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে এবং চিকিৎসকদের পরামর্শে লন্ডনের একটি হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ব্যক্তিগত চিকিৎসক সহ মোট 14 জন তার সঙ্গে যাবেন। এভারকেয়ার হাসপাতালের CCUতে টানা 12 দিন ধরে চিকিৎসাধীন বেগম জিয়া। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা খালেদা জিয়াকে সংকটাপন্ন বিবেচনায় জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়া হচ্ছে। এদিকে নিরাপত্তা প্রোটোকল জোরদার করতে হাসপাতাল এলাকায় SSF, PGR ও সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই মামলায় সাবেক ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধেও অভিযোগ আমলে নেওয়া হয়েছে। প্রসিকিউটর গাজী MH তামিমের আবেদনে বৃহস্পতিবার এই আদেশ হয়। আরেক মামলায় সাবেক আইন মন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান F রহমানের বিরুদ্ধেও অভিযোগ গ্রহণ করে 10 ডিসেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন জানায়, আন্দোলন দমনে শেখ হাসিনার পাশাপাশি গ্যাং অফ 4 এর সদস্যরা নেতৃত্ব দেন, যার মধ্যে আনিসুল হক ও সালমান F রহমান ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আরও 36 আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, যার আগে ঘোষিত 237 আসনের সঙ্গে যুক্ত হয়ে মোট 272 আসনে পৌঁছেছে। তবে তালিকায় এবারও নেই দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার নাম। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নতুন প্রার্থীর নাম ঘোষণা করেন। এদিকে রুমিন ফারহানা প্রার্থী তালিকায় না থাকলেও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া 2 ও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি এখনো প্রার্থী দেয়নি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রুমিন ফারহানা। ঢাকা 10 আসনে বিএনপির মনোনয়ন পাননি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন 36টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন। এতে ঢাকা 10 আসনের মনোনয়ন পান দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। এদিকে ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে ওই এলাকার ভোটারও হন উপদেষ্টা আসিফ মাহমুদ। বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে উপদেষ্টার পদ ছেড়ে এই আসনে তিনি প্রার্থী হতে পারেন, এমন আলোচনাও ছিল, কিন্তু বিএনপির প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে সেই আলোচনার অবসান হলো। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, 2026 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশের জুলাই বিপ্লব বিষয়ক আন্তর্জাতিক প্যানেল আলোচনায় তিনি বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন। আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, 2024 সালের কোটা সংস্কার আন্দোলন ও ক্ষমতার রূপান্তরের সময়ে ছাত্র জনতার গণ আন্দোলনে হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্যানেল আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি তিনি অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে নীতি, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করবেন।